বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মৌলভীবাজার জেলার একটি উপজেলায়, যার নাম রাজনগর। আর রাজনগর হলো মৌলভীবাজার পৌরসভার থেকে কিছুটা দূরে। মৌলভীবাজার থেকে 10 থেকে 15 মিনিট লাগে রাজনগর থানায় যেতে। আজকে চেষ্টা করব আপনাদেরকে পুরো রাজনগরের থানার পুরো জায়গাটা ঘুরে দেখাতে, ইনশাআল্লাহ। আল্লাহ যদি হুকুম দেয় আর আমি পুরো রাজনগর যেন ঘুরতে পারি। তো প্রথম শুরু করলাম মাধিওরা চা বাগান থেকে, যেটা ট্যাংরায় অবস্থিত, যা দেখতে খুব সুন্দর। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের দুনো সাইডে আপনার চা বাগান, আঁকাবাঁকা রাস্তা দেখতে খুবই সুন্দর লাগে। যাওয়ার পথে মনে হলো যে কি অপূর্ব সুন্দর মৌলার আল্লাহ তাআলা এত সুন্দর করে সব সৃষ্টি করেছেন, যা আমরা না ঘুরলে বুঝতে পারবো না। এই মাথিওরা চা বাগানটা দেখতে শ্রীমঙ্গলের চা বাগানের মতোই, চা থেকে আরও সুন্দর লাগে। ডানে বামে খুব সুন্দর, আর চা বাগানের মাঝখানের রাস্তাগুলো তো অমায়িক সুন্দর। যারা বাইক চালায়, যারা বাইক রাইডার, তারা এটা বুঝতে পারে যে দুনো সাইডে কত সুন্দর। এরকম রাস্তা হলে কত মজা লাগে বাইক চালাইতে। এতক্ষণ ঘুরলাম তো পাহাড়ি অঞ্চল, এখন একটু ঘুরে আসি আপনাদেরকে। তো নিয়ে চলে আসলাম হাওড়ি অঞ্চলে। এই যে দেখা যাচ্ছে ধান কেটে ধান শুকাচ্ছে। তো খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এটা আপনার 6 মাস থাকে, বাকি 6 মাস পানি থাকে, খুব পানি থাকে। যেরকম এটা তো হাওড়ি অঞ্চল, আগেই বললাম ভিডিওর শুরুতে। তো এই হাওড়ি অঞ্চলে থাকে প্রচণ্ড পরিমাণ পাখি, আর তখন দেখতে আরও অপূর্ব সুন্দর লাগে। এটা তো একটা সাইডে, বেশি দূরে যেতে পারি না, এই পানির জন্য গাড়ি যায় না। যেটুকু পারছি ড্রোন দিয়ে ভিডিও করে দেখাইলাম, খুব সুন্দর। আর এই হাওড়ি অঞ্চল হলো আমাদের নিজস্ব এলাকা, যেটা হলো আপনার ওয়াবদা ইসলামপুর ফতিপুর ইউনিয়নের ভিতরে, রাজনগর ইউনিয়নের ভিতরে ইসলামপুর। তো এই ওয়াবদা অঞ্চলের খুব সুন্দর একটি বৈশিষ্ট্য হলো, হাওড়ি অঞ্চল তো আমাদেরটা পানি যখন অতিরিক্ত হয়ে যায়, তখন এই পাম্প দিয়ে পানি বের করে নদীতে ফেলানো হয়। তখন দেখতে খুব সুন্দর লাগে। অংশগুলো পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি ওয়ার্ডগুলো দেখাবো।